কাশীপুরে বুথ সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ বৃহস্পতিবার কাশীপুরের তরুণ সংঘ লাইব্রেরির বিবেকানন্দ হলে কাশীপুর বিধানসভা ও পাড়া বিধানসভার বুথ সভাপতি ও মণ্ডল সভাপতিদের নিয়ে বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো, বিজেপির পুরুলিয়া জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি সহ জেলার নেতৃত্ববৃন্দরা। এদিন মিঠুনবাবু কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আজ এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য, কোথায় কি অসুবিধা রয়েছে তা জানার জন্য, এবং দুটি ফোন নাম্বার দিয়ে তিনি জানান দলের কোনো কর্মী সমর্থকরা আইনি সমস্যায় পড়লে ওই নাম্বারে ফোন করার জন্য। পাশাপাশি আগামীর 26-এর বিধানসভা নির্বাচনে দলকে জয়ী করার বার্তাও দেন তিনি। এদিন মিঠুনকে দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষজন। কর্মী সভা করছেন, নতুন কি বার্তা দেবেন দলকে সংগঠিত করার জন্য এবং কি আছে যেটা আমাদের দরকার, আমরা এক একটা হয়ে একসাথে নিচে লড়বো। আর এই লড়াই আমাদের শেষ লড়াই। এই জন্যই বলছি, যদি না হয় তাহলে এ বাংলা থাকবে না। অনেক তো আছে, যেমন কংগ্রেস আছে, সিপিএম আছে, এরা বাইরে আছে, এদের কি বলবেন? এদের ভাই কিছু বলার নেই আমার। আমি খালি বলতে চাই, যদি সত্যিকারে তৃণমূলকে হাঁটাতে চান, সবাই এক ছাতার নিচে আসুন, একসাথে লড়ুন। বলছি, আবার আরজিকর ইস্যু নিয়ে 1 বছর পেরিয়ে গেলেও আজকে আবার রাত জাগার বার্তা দিয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এ বিষয়ে কি বলবেন? অভয়াকে তোমরা ভুলে যাচ্ছিলে, সবাই অন্যদিকে ডাইভার্সন হয়ে যাচ্ছিল। অভয়াকে নিয়ে এখনো আমার কাছে আসেনি, যদি আসে আমার কাছে অভয়া প্রথম হবে। যেন অভয়া একজনের ফ্যামিলি থেকে একটা সন্তান চলে গেল, তার দিকে কারো ধ্যান নেই, সেটাকে জাগিয়ে রাখতে হবে। আর যতক্ষণ না এর ফেসলা হয়, সেটাকে জাগিয়ে রাখতে হবে। অস্বাভাবিক মৃত্যু, এটা আগে সবাই জানা হোক, এনকোয়ারি হোক, তারপরে শুভেন্দু অধিকারীর উপর বারবার হামলা, কি বলবেন? এটাই তো আপনারা বলুন, কেন হামলা করছেন? যদি আপনারা এতই যদি আপনারা স্ট্রং হন, যদি আপনাদের মধ্যে ভয় না থাকে, তাহলে আপনারা হামলা করছেন কেন? আপনারা তো বিরাট পাওয়ারফুল, আপনারা শাসক দল, তো কেন নিশ্চয় কোথাও ভয় পেয়েছেন? গত বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, এই পুরুলিয়া জেলায় সাফল্য পেতে দেখা গেছে বিজেপিকে। আগামী বিধানসভা নির্বাচনে কতটা সাফল্য পাবে বলে মনে হচ্ছে? এই তো আমি প্রেসিডেন্টের সাথে কথা বলছিলাম যে 9টার মধ্যে 9টায় জিতবো। ভোটার লিস্ট নিয়ে কি বলবেন? এসআইআর হবে, আবার বলছি এসআইআর হবে।